প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের সাথে কি কখনো এমনটা হয় যে আপনারা সুন্নত, ফরজ কিংবা নফল যে কোনো নামাজ পড়তেছেন, হঠাৎ করে আপনার সন্দেহ লেগে গেল যে আমি কি 2 রাকাত নামাজ পড়লাম নাকি 3 রাকাত নামাজ পড়লাম, 3 রাকাত নামাজ পড়লাম না 4 রাকাত নামাজ পড়লাম? এরকম সন্দেহ আপনাদের লাগে কিনা? যদি লেগে থাকে তাহলে আজকের এই ভিডিওটা, আজকের এই মাসালাটা আপনাদের জন্য। পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আমল করার চেষ্টা করবেন। তো যেটা বলছিলাম, অনেক সময় আমাদের নামাজের মধ্যে সন্দেহ তৈরি হয়ে যায়। আমাদের রাকাতের সংখ্যা নিয়ে আমাদের মধ্যে একটা সন্দেহ দেখা দেয় যে 1 রাকাত হইল না 2 রাকাত হইল, 2 রাকাত হইল না 3 রাকাত হইল। তো এরকম সন্দেহ যখন লেগে যাবে তখন আপনি কি করবেন? 2 এবং 3-এর মধ্যে সন্দেহ হলে আপনি 2 ধরবেন না 3 ধরবেন? 2 ধরলে আপনার নামাজের অবস্থা কি হবে, 3 ধরলে আপনার নামাজের অবস্থা কি হবে? এই বিষয়গুলোই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো ইনশাআল্লাহ। তো দেখেন, এই ক্ষেত্রে আপনার 2টা পদ্ধতি আছে, 2টা অবস্থা আছে। এক অবস্থায় আপনাকে সাহু সেজদা করতে হবে, আরেক অবস্থায় সাহু সেজদা ছাড়াই আপনার নামাজ শেষ করতে হবে এবং নামাজ হয়ে যাবে। ধরে নিলাম যে আপনার 2য় এবং 3য় রাকাতের মধ্যে সন্দেহ হয়েছে। যেমন আপনি এতটুকু শিওর যে আপনার এটা মনে হইতেছে যে আমার 2য় এবং 3য় রাকাতের মধ্যেই সন্দেহ। আপনার একবার মনে হইতেছে মনে হয় 2 রাকাত হয়েছে, আরেকবার মনে হইতেছে যে না, মনে হয় 3 রাকাত হয়েছে। তো এরকম আপনি যখন দুদুল্যমান অবস্থায় থাকবেন, যে কোনো একটা রাকাতকে প্রাধান্য দিতে পারতেছেন না। একবার মনে হয় 2 রাকাত, একবার মনে হয় 3 রাকাত। তো অর্থাৎ আপনি কোনো একটা রাকাতকে প্রাধান্য দিতে পারতেছেন না যে না আমার 2 রাকাতই হয়েছে, না আমার 3 রাকাতই হয়েছে। এরকমটা যখন হবে তখন আপনাকে কম সংখ্যাটা ধরে নামাজ পূর্ণ করতে হবে। যেমন আপনার 2 এবং 3 রাকাতের মধ্যে সন্দেহ হয়েছে যে আমার 2 রাকাত হইল না 3 রাকাত হইল, তাহলে আপনাকে 2 রাকাত ধরেই নামাজটা পূর্ণ করতে হবে। আপনি ধরবেন যে আপনার 2 রাকাতই হয়েছে, এরপরে আপনি আপনার বাকি নামাজটা কি করবেন, পুরা করবেন। তো এইভাবে যখন আপনি নামাজটা পড়বেন, অর্থাৎ কোনো একটা সংখ্যাকে প্রাধান্য না দেওয়ার কারণে, না দিতে পারার কারণে আপনি কম সংখ্যাটা ধরে যখন আপনার নামাজটাকে আপনি পড়বেন, তখন আপনাকে সর্বশেষ গিয়ে একটা সাহু সেজদা দিতে হবে। সাহু সেজদা যদি দেন তাহলে আপনার নামাজটা হয়ে যাবে। আর যদি আপনার এরকম হয় যে আপনার সন্দেহ হইল যে আমার কি 2 রাকাত হইল না 3 রাকাত হইল, এরকম সন্দেহ হওয়ার পরে আপনি আপনার মনকে একটা বুঝ দিয়ে ফেললেন। আপনার প্রবল ধারণার উপর যদি আপনি আমল করেন যে না আমার 2 রাকাতই হয়েছে, না আমার 3 রাকাতই হয়েছে, ধরে নিলাম যে 2 এবং 3-এর মধ্যে আপনার সন্দেহ, আপনার প্রবল ধারণা হচ্ছে বা প্রবল বিশ্বাস যে 3 রাকাতই হয়েছে, তখন আপনি ওই 3 রাকাতকে ধরেই আপনি কি করবেন, নামাজ পড়বেন। অথবা আপনার মনের প্রবল ধারণা যে আমার 2 রাকাতই হয়েছে, তখন আপনি 2 রাকাত ধরেই বাকি নামাজ আপনি কি করবেন, পুরা করবেন। আপনি যখন আপনার মনের প্রবল ধারণার উপর আমল করবেন, তখন কিন্তু আপনাকে সাহু সেজদা করতে হবে না, সাহু সেজদা ছাড়াই কিন্তু আপনার নামাজ হয়ে যাবে। সর্বোপরি এই ভিডিওর যে সারাংশ সেটা হলো যে যখন আপনার নামাজের মধ্যে রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ দেখা দিবে, তখন যদি আপনি কোনো একটা সংখ্যাকে প্রাধান্য দিতে না পারি, বরং 2টা সংখ্যা হওয়ার ব্যাপারে আমার মনে সন্দেহ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি কম সংখ্যাটাকে ধরবো। 2 এবং 3-এর মধ্যে সন্দেহ হলে আমি 2 সংখ্যাটাকে ধরে আমার বাকি নামাজ পূর্ণ করব। সেই ক্ষেত্রে আমাদেরকে সাহু সেজদা করতে হবে। আর যদি আমি যে কোনো একটা সংখ্যাকে প্রাধান্য দিতে পারি প্রবল ধারণার উপর ভিত্তি করে, 2 এবং 3-এর মধ্যে আমার মন বলল যে না আমার 2 রাকাতই হয়েছে, অথবা আমার মন বলল যে না আমার 3 রাকাতই হয়েছে, এবং সেইটার উপর যদি আমি আমল করি, যেমন আমার মন বলল যে 3 রাকাতই হয়েছে, তাহলে আমি 1 রাকাত বলে 1 রাকাত পরে নামাজ শেষ করে দিব। আমার মন বলল যে না 2 রাকাতই হয়েছে, তাহলে আমি আরও 2 রাকাত নামাজ পড়ে কি করে দিব, নামাজ শেষ করে দিব, যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়। তো যখন আপনি প্রবল ধারণার উপর আমল করবেন, তখন কিন্তু আপনাকে সাহু সেজদা করতে হবে না। আর যখন আপনি কোনো একটার উপরে আপনি প্রাধান্য দিতে পারতেছেন না, প্রবল ধারণা আপনার হইতেছে না, তখন আপনি কম সংখ্যাটাকে ধরে আপনি নামাজ শেষ করবেন, কিন্তু শেষে আপনাকে একটা সাহু সেজদা দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাসআলাটা বুঝে শুনে এরপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।